किसका साउंड आ रहा है? हाँ, অ্যাডের কাজ যদি হয়ে গিয়ে থাকে অ্যাটলিস্ট 4-5টা প্রোডাক্ট অ্যাড করে নাও, দেন ভিউ করাও। কিন্তু এই একটা প্রোডাক্ট ভিউ করে আমার লাভ নেই, কারণ আমি ডিটেলসেও যাব। ঠিক আছে, ইমেজ আমাকে দেখাতে হতে হবে। ওটা অ্যাকচুয়ালি বেস 64 ফরম্যাটে হয়, তো একটু ফরম্যাটটা আলাদা। ওই জন্য ইমেজ ছাড়াই আপাতত আমি কাজটাকে পুরো কমপ্লিট করে নিই, তারপর ইমেজ অ্যাড অন হয়ে যাবে। জেসন সার্ভার দিয়ে করবে, জেসন সার্ভারে 201 আসবে। জেসন সার্ভারে 200 আসবে না, কারণ এটা প্রপার সার্ভার রেসপন্স না। তো 201 তো সাকসেসফুল, বাট 201 মানে হচ্ছে ওকে, মানে তুমি যে কাজটা করতে চাও পারফেক্টলি ডান, আর 200 মানে হচ্ছে সাকসেসফুলি ডান। পেলোডে দেখতে পাচ্ছ এটা, দেন তারপর তুমি জেসনের এখানে ভিতরে অ্যাড না হবে না, এটা কখনো হবে না, এটা অটো জেনারেট হয়। আইডি অলওয়েজ অটো জেনারেট হয়। তাহলে তোমাকে একটা প্রোডাক্ট আইডি বলে কোনো ফিল্ড বানাতে হবে, যেখানে সিকোয়েন্সিয়ালি ওটা কাউন্ট, মানে আগের যে আইডি থাকবে তার সাথে কাউন্ট +1 হতে থাকবে। কিন্তু মানে এইখানে যে আইডি ফিল্ড যেটা, ওটা জেসন সার্ভারে আইডি ফিল্ড, ওটা অটো জেনারেটই হবে। কি হয়েছে বলো, কি প্রবলেম? পেজটা বানানোটা ইয়ে করছি। আচ্ছা, ভিউ এর পেজটা কার্ড দিয়ে ডিসপ্লে করাতে পারো, অথবা টেবিল দিয়ে ডিসপ্লে করাতে পারো। মানে ওটা ইয়ে করছিলাম, প্রথমে একটা পেজের মধ্যে আপনার প্রোডাক্ট ক্যাটাগরিজ একটা দেবো, তারপরে ওটা ডিটেইলস। না 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 না, আমি সবকিছুই ভিউ করতে বলছি, এখন ক্যাটাগরিজ দিয়ে আলাদা করে আর বলিনি। আমি এখন নর্মালি বলেছি তোমার ধরো 4টে প্রোডাক্ট আছে, তুমি 4টে প্রোডাক্টের নামটাকে ডিসপ্লে করিয়ে দাও। 4টের নামটাকে একবারে করিয়ে দিই, ঠিক আছে? নেভিগেশন বার আছে, ওকে। মানিস তাহলে যেটাকে চেষ্টা করো সেটা হচ্ছে ডিটেলস ডিসপ্লে করানো। ডিটেলস বলতে কি হয় শুনে নাও, দেন কাজটাকে করো। সেটা হচ্ছে বাটনটা আমার এক্ষেত্রে এত ডেটা ডিসপ্লে হবে না, শুধু নামটা ডিসপ্লে হলো। তোমার যেটা র্যান্ডম একটা ছবি দেওয়া আছে, খুব ভালো কথা, কারণ ছবি আপলোড আমি এখন দেখাই ইটস বেটার। তার সাথে তোমার নিচে যে বাটন আছে ওখানে লেখা থাকবে হচ্ছে ডিটেলস, ঠিক আছে? ডিটেলস যখন ক্লিক করছি, মানে ও ডিটেলসের একটা আরেকটা কম্পোনেন্ট থাকবে, ও সেখানে নিয়ে যাবে। সাথে করে কি নিয়ে যাবে? সাথে করে ও নিয়ে যাবে আইডি কে, কারণ যে আইডি ছাড়া আর কোনো ডাইনামিক ভ্যালু নিয়ে কাজ করতে পারে না। এবার
গেট এপিআই কাজই হবে, কিন্তু এপিআই যা ছিল প্লাস তুমি যে কালেক্ট করবে ইউজ প্যারামস থ্রু আইডিটা সেটা হবে। তাতে তাতে তোমার সিঙ্গেল প্রোডাক্ট এসে যাবে, সিঙ্গেল প্রোডাক্ট এসে গেলে পরে তাকে তোমাকে ডিসপ্লে করতে হবে। মানে এখানে প্রোডাক্টের ইমেজ ক্যাটাগরি আসবে জাস্ট না, ইমেজ ক্যাটাগরি এন্ড কোম্পানি নেম, তারপর ডিটেইলসে ক্লিক করলে এ টু জেড ডিটেইল আসবে, বাকি যা আছে ওখানে আসবে। ওটা স্ট্যাটিক ইমেজ দেওয়া আছে। এটা যে স্ট্যাটিক কেন বাজে রাখছিস?
রাউটিংটা বানাচ্ছি না না রাউটিং লাগবেই আমার। এতদিন পরে রাউটিং জিজ্ঞাসা করছো? ব্ল্যাকআউট राउट से कितने राउट হ্যাঁ রাউটার রাউটস তারপর রাউট। ट्रस्ट योर मेट पब्लिक डिफॉल्ट बाय डिफॉल्ट जस्ट प्रोजेक्ट ऐसे আমি কিন্তু আমি জাস্ট ডেটাবেসে পাঠাচ্ছি যখন ডেটাবেসে তো স্টোর হয়ে যাচ্ছে আর ফেচিং বলে ডেটাবেস থেকে করতে হবে ডিবিটাল সিস্টেম থেকে। এপিআই তো ওটাও তো এপিআই, ওটাই গেট এপিআই হিসেবে কাজ করবে। না আমরা বলি ndurl.org শুনে যাচ্ছি বলে এপিআইটা হচ্ছে। হ্যাঁ ndurl ডট দিয়েই তো হবে, ইউ আর এপিআই তো। পাঁচ চেক করো আর এপিআইটা রানিং আছে তো। ও না না এপিআই রানিং করতে না একবার করে না 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 লিখছাড় না এটা বুঝলি শোন इसके बाद दे बाकी फास्ट कर तो হয়ে গেছে দুই তো হয়ে গেছে বাকি ফাস্ট কর কাস্টমার
হ্যাঁ বলুন তো স্যার কাস্টম डबल एक्सेल कभी तो होएगी तो ये मुझे ये है डबल एक्सेल में मुझे पढ़ा था ग्रिड ये ब्रेक पॉइंट्स लोग के ये कुछ तो करो डबल एक्सेल तीन के चार्ट में तीन बोले काट के आते पासवर्ड এমনি আসছে কনসোল আনতে পারছি এমনি পেজে আসছে বুঝলাম না কারণ সেটা কি আসছে কোন জায়গাটা করছো তুমি সেটা কি বলো প্রোডাক্টের নাম দিলাম শুধু দেখা যাচ্ছে বলেছি ম্যাপ করে এপিআই দিয়ে হবে মানে ম্যাপের কোনো গল্প নেই কিন্তু যে এপিআইটাকে অ্যাড করা ওটাই অ্যাকাউন্ট
আমার গেট এপিআই হিসেবে বাটন এর আইডি আছে এবার এপিআই থ্রুতে কার ভ্যালু এবার কালেক্ট ওই আইডিটা স্টোর ক্যালকুলেটর পেজে ক্যাচ করে এটা দেখে কেমন জানি না আমার মনে হচ্ছিল যে এপিআই এর কানেকশন কিন্তু দেখো কোনটা মানে এপিআই থেকে তো একবারে জিনিসটা আসে এই যে অড অ্যাক্সিডেন্ট লাইন নাম্বার 10 এ প্রিন্টটা করো তাহলে আমার বুঝতে সুবিধা হয় হ্যাঁ আমি ওই জায়গাটা দেখতে পাচ্ছি না বলে আমার কনফিউশনটা আসছে হ্যাঁ ইনফরমেটিভস অ্যারে অবজেক্ট ফরম্যাটে আছে তো সেই অ্যারে অবজেক্ট থেকে ফেচিং করো আমি ওই জন্য নরমাল পুটিং করে লিখেছিলাম তো এখানে নরমাল আর কিওয়ার্ড এর আগে হ্যাঁ হবে কি করে তুমি ডিজাইনটা কিভাবে লিখেছো সময় পেয়ে দেখো এটা পুলিশ ওখানে অ্যাড করলাম প্রোডাক্টটা দেন ওখানে কি একটা নিউ সিরামিকেট দিয়ে তারপরে প্রোডাক্টে ডিটেইলস আমার মনে হয় প্রোডাক্ট অ্যাড দিয়ে হয়ে যাবে সেটাকে রিডাইরেক্ট করে দাও ফিউ পেজে মানে আমাদের রাউন্ডস করতে হবে রাউটস তো করতে হবে যে ওটা ডোম ছাড়া তো প্রজেক্ট হবেই না হয়েছে ডিসপ্লে হয়েছে এবার ওর তলাতে একটা করে ডিটেইলস বাটন বানাতে হবে স্টেট ডট আইডি বলে ওটা ওইখানে গিয়ে স্টেট ডট আইডি এরার পড়ো আগে এরারের শুরুতে যাও কি বলছে দেখো তারপরে কোথাও একটা সম্পূর্ণ এথিক্স আগে এরারের শুরুটা পড়বো তো ও তো বলে দিচ্ছে কিছু একটা এরার আছে তার থেকেও বড় কথা তোমার এখানটাতে দুটো অলরেডি আমি দেখতে পাচ্ছি ওপেন করা আছে এটা একটা স্প্লিটেড ওয়েতে আবার এইটাও কি কাজ করছে তাহলে এটাতে কি আছে একই জিনিস দু জায়গায় চলছে আমি আগে পরে জানি না আমি শুধু একটা জিনিস জানি একই জিনিস দু তিন জায়গায় চলার কথা না বাই রিচার্জ কি তোমার সেটাই চলছে একটা হচ্ছে এথের জন্য আরেকটা হচ্ছে এখানেও চলছে আবার এখানেও চলছে এটা কি চলছে সব থিম দিয়ে আমি কি করবো এবারে এরা খেয়েছে কি বলেছে আনএক্সপেক্টেড টোকেন কোড কোথায় কোড কোথায় which one this one বল রিটার্নের ভেতরে এইভাবে কবে থেকে থাকে এই কই ফ্র্যাগমেন্ট হোক ডিভ হোক কিছু তো একটা থাকে তারপরে তো তোমার ভ্যালুলেস দিয়ে কাজ শুরু হয় একটা স্ট্রিং মধ্যে যাচ্ছে নেভিগেশন করিয়েছো তাহলে ডিরেক্টলি রাউটিং ওই পাথটাকে লেখো তাহলেই তো ভিউ হওয়ার কথা কয়েকটা আন্ডার ডাবল ক্লিক এই তো ডিসপ্লে হচ্ছে এটাকে কার্ড দিয়ে ডিসপ্লে করো যাতে দেখে আমি বুঝতে পারি ঠিক আছে আর সব ডেটা না দুটো যে কোনো ডেটা ডিসপ্লে করো কালার কোনো প্রাইস দিবেন হ্যাঁ হ্যাঁ নেম আর প্রাইস হয়তো করলে এই তো যাচ্ছে আচ্ছা যেটা এটা চলে যাবে তাতে আইডি দেবে দেখবে যে আছে তাহলে তাকে রিডাইরেক্ট করা তো এটাকে আনবি ইউজ করা এটা ওপেন করো ব্রাউজার
হ্যাঁ সবকটা একসাথে দেখাবো তো সব প্রোডাক্ট প্রোডাক্টের নাম আর প্রাইস এই দুটো হয়তো ডিসপ্লে করো তাহলে চলবে। না সবকটাই করিয়ে দিচ্ছি কার্ডের মধ্যে তো না সবকটা প্রোডাক্ট বলেছি, প্রোডাক্টের সব ইনফরমেশন বলিনি। ডিটেলসে গেলে তখন প্রোডাক্টের বাকি ডিটেলস গুলো দেখাবে। করে লিংক দেন টু এস করে লিংকটা ক্যান্সেল করে রেকর্ড ইউজ করে আচ্ছা এটা ওই ইয়ে নিয়ে बटन बटन लिंक बटन लिंक हो ना ना कल ऑब्जेक्ट आता है लिंक लगेगा तो बटन हो সবই আসছে কিন্তু ক্রিয়েট ইজ নট আ ফাংশন কোথা থেকে ক্রিয়েট পাচ্ছে আমি কোডটা দেখি, অনেক সময় না ওরা প্রপার জায়গা বলে না। এটা কোন জায়গাটা অ্যাড করার পর থেকে আসছে একটু বলতে পারো? এই অ্যাক্সেস এর পার্টটা করার পর থেকে আসছে মানে বাটনটাকে লিংক বানাতে হবে মানে আমি তো ও চেক করে বাটনটাকে লিংক পৌঁছে বানিয়ে তারপর কি করতে হবে হ্যাঁ তার মানে ওই পার্টটাতে কিছু ইস্যু হচ্ছে, দেখে নিচ্ছি। এটা রিয়েক্ট প্রপার্টি এটা কি HTML প্রপার্টি কি করে ম্যাচ করবে console.log response তারপরে হচ্ছে রিটার্ন রেসপন্স হয়, যাই হোক সেটা নিয়ে কথা আমি না। হ্যাঁ ওটা CSS করে লাগে এটা কি সিঙ্গেলের ডেটা মাল্টিপল? এটা মাল্টিপল ডেটা আসবে না সিঙ্গেল আসবে? এখনো আমি ইউজ করে কাজ করি তার মানে মাল্টিপল আসবে। আরো ভিতরে কি ঢুকে যাচ্ছে বাই এনি চান্স? আচ্ছা বাই এনি চান্স কি তুমি আচ্ছা দু জায়গায় কেন চলছে? না ওই একটা API টা রান করা আছে, একটা দিয়ে আমি এইগুলো ইনস্টল করছি, একটা রিঅ্যাক্ট চলছে। এটাতে আমি
করে নিতে বলেছিলাম, এই জন্য স্প্লিট করতে বলেছিলাম। যেটা সুবিধা হয় আমার দেখে খুব বুঝতে সুবিধা হতো যে প্রজেক্ট একদিকে চলছে আর একদিকে হচ্ছে এটা চলছে। আমি এটাকে একটু বন্ধই করলাম। হ্যাঁ, স্প্লিট না থাকলে আমি দুদিকে দুটো রানিং কিনা সেটা শিওর হতে পারি না। আচ্ছা, প্রোডাক্ট দুটো হাত কেন আসছে তোমার জেসন ফাইলটা? পাবলিক ফোল্ডারে, আচ্ছা পাবলিক ফোল্ডারে, হ্যাঁ পাবলিকও রাখা যায়, সেটা অসুবিধা না। দুটো হাত কেন আসছে? তুমি কি একই নামে দুটো বানিয়েছো? না, অথবা বাই চান্স অথে হিট হয়েছে তাই। আইডি জেনারেট হয়নি কেন? আমি আইডি ম্যানুয়ালি পাঠিয়েছি বলে জেনারেট ম্যানুয়ালি তো দেবে না আইডি। যেমন না, আরো ফিল্ড জেনারেট হয়নি, ম্যাচ হয়নি দুটো। এখানে প্রড নেম আছে, এখানে নেম আছে, ওটা তো প্যারামিটার ম্যাচ করা না। এই ডেটাটা চলবেই না আমার, এগুলোই প্যারামিটার। আমার এই প্যারামিটার ওয়াইজ ক্রিয়েট আমি করতে ওটা হবে। আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কোনো ভ্যালিডেশন নেই, যা দিচ্ছি তাই নিয়ে জেসন সার্ভার তো লোকালি চলছে, লোকালি এত কিছু চেক করে না তো। ডেসক্রিপশন গেল, ক্যাটাগরি মেসেজ আছে, এটা প্লিজ আমি ফিল্ডগুলোকে ঠিক করুন। ইনপুট করে নিচ্ছি একটা ডেটা। সেটা নিয়ে অসুবিধা নেই আমার, আপাতত প্রোডাক্ট থাকবে। পেজ কোন পেজটায় দেখছিলাম? ওই প্রোডাক্ট ডিটেইলস সিনক্রোনাস প্রসেস ক্রিয়েট করেছো। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ইউজ এফেক্টে ভুল হয়েছে লেখা। ইউজ এফেক্ট কল ব্যাক নেয়, তার ভিতরে ফাংশন কল করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আর অ্যাড ফর্ম বানাতে পারছি না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টায় রয়েছি অ্যাড ফর্ম বানাবো। বলো। ম্যাম একবার ব্রাউজারে আবার একই কথা বলবো, এইগুলো এতগুলো কেন খোলা রয়েছে? তোমার তো স্প্লিটেড আছে, তুমি স্প্লিটেড ওয়েতে কাজ করো না, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটা কেটে দেবো। ইনস্টল আছে তাও কেন কলাম আর রোতে কেন কলাম আর রোতে তো প্রবলেম হচ্ছে না, এখানে লিংক বাটন এগুলোতে প্রবলেম দিচ্ছে। আচ্ছা লিংক বলে একটা কিছু নিতে হয় না? লিংক তারপর কার্ড নেই, বাটন নেই, তাই জন্য প্রবলেম দিচ্ছে। এই তো এখানে লেখা আছে, দেখো কোনগুলো তুমি ডিফাইন করোনি। ম্যাম একবার কোডটা দেখুন, ওটা ঠিক আছে, ওটা বুঝলাম। এটাকে অ্যাড না করলে এরর, এটা বুঝতে অসুবিধা নেই। কার্ড ছিল আর বাটন ছিল, প্র্যাকটিস কম হইতেছে। আর লিংকটা করে দিলে কিন্তু বাট এখানে লিংক কিসের জন্য করা? এইটার জন্য, এইটার জন্য এলিমেন্ট। হ্যাঁ এলিমেন্ট দেখছি। এলিমেন্ট না, আইডি নিয়ে যাবে, আইডি। ওর সাথে করে এলিমেন্টের আইডিটাকে নিয়ে যাবে। ডিটেইলসের জন্য শুধু আইডিই হবে, আইডিটা কালেক্ট হবে, তাহলে তোমার এপিআইটা হবে হচ্ছে তোমার যে গেট ইউআরএল আছে প্লাস এই আইডিটা, মানে কোলন আইডি। এখানে একমাত্র ডিটেইলসে ওই স্ল্যাশ দিয়ে আইডি পাস করলে পরে এখানে ডিটেইলস বলে একটা ফাইল বানাবো, এখানে স্ল্যাশ ডিটেইলস লিখে দেবো, দিয়ে আবার ওখান থেকে আমি সমস্ত ডেটা কালেক্ট করব। সমস্ত ডেটা না, ডিটেইলস পেজে একটাই ডেটা, যে প্রোডাক্টের পার্টিকুলার ডিটেইলস আমি চাইছি সেই পেজ। প্রাইসটাই সেটা। আমরা আর অ্যাড বানানো হবে না।
শুনতে পেলাম না। কি করতে চাইছো? কার্ড? তো ডিফ্লেক্স থেকে আনছো কেন? গ্রিড সিস্টেম আছে তো, ওখানে ভাগ করে দাও। সেটা তো আমাকে এখন দেখতে হবে, সেটা আমার এখন টাইম দেবো না, কারণ ওটা আসবেও না হয়তো। ডিফ্লেক্সটা প্যারেন্টে হয়, তাহলে প্যারেন্টই নেই কোনো। তুমি ম্যাপের পরে প্যারেন্ট ক্রিয়েট করেছো। তুমি নিজে কনসেপ্টটা ভাবো, ম্যাপ কি করছে? প্রত্যেকবার একটা করে নতুন জিনিস তৈরি করছে, তুমি সেই নতুন জিনিসটাকে প্যারেন্ট বলছো। এবার তুমি যদি তাকে প্যারেন্ট বলো, তাহলে তার ভিতরে যে কন্টেন্ট আছে সেটা ওয়াইজ রো ক্রিয়েট করবে। আর আমার কি হওয়ার কথা ছিল, টোটাল জিনিসটা একটা রো থাকার কথা ছিল। এবার তার ওটা তাহলে বলে দিতাম আমি রো হিসেবে দেখতে চাইছি, তাহলে ওর যে যে জিনিসগুলো আসছে সেগুলো তখন স্প্রেডেড হতো। ওই জন্য জায়গাটা গন্ডগোল হচ্ছে। তুমি এটাকে ছেড়ে দাও, তুমি রো কলম দিয়ে করো। সেম এই গ্রুপে যেরকম রেড করেছি এখানে সেরকম গ্রেড চার্ট করে ম্যাচ করিয়ে ঠিক করে দিতে হবে। এখানে যেরকম করেছি না আমি এই জিনিসটা বলছি, দেখো স্ক্রিন দেখো, আমারটা টেবিল ফরম্যাটে রাখা। স্ক্রিন আসছে? যে কোনো একটা আইটেম অ্যাড করতে চাইছি। হ্যাঁ, ধরো আমি একটা পেন অ্যাড করব। অ্যাড আইটেম করলাম, এখানে আসছে। এবার এইটা তুমি কার্ড দিয়েও ডিসপ্লে করাতে পারো। আমি কার্ড না করে টেবিলে করিয়েছি। এই দেখো টেবিলের নেমটা দেখাচ্ছে আর কোম্পানিটা দেখাচ্ছে। আমার এর আগেও এই দুটো প্রোডাক্ট অ্যাড করা আছে, তো সেই রেসপেক্টে এই দুটোকেও দেখাচ্ছে। আমি তার সাথে এখন এটাকে অ্যাড করেছি। এবার এখানে তোমাদের যেটা কাজ করতে বললাম সেটা হচ্ছে ডিটেলসের কাজ। ডিটেলসে গেলে পার্টিকুলার পেনটার রেসপেক্টে যা যা ইনফরমেশন দিয়েছিলাম সেই কাজটা আমাকেও দেখাবে। ডিজাইন নেই করা ঠিকঠাক, এটা তুমি ঠিকঠাক ডিজাইন করলে সেইভাবে আসবে। আর এমনিতেও ভিউ আইটেম গেলেও দেখাতে পারবে। এবার এটাই বললাম, সবাইকেই বললাম যে ভিউ এর ফার্স্ট কাজটা ইজি, ওটা একদমই সোজাভাবে হচ্ছে। তোমার যেটা অ্যাডের এপিআই জিসন সার্ভারের ক্ষেত্রে, ওটাই তোমার গেটের এপিআই হিসেবে কাজ করছে। তো গেট দিয়ে ফেচ যেভাবে হয় সেরকম হলো।
ডিটেলসে যাওয়ার জন্য তোমরা যদি খেয়াল করে দেখো, এখানটা ইউআরএলটা দেখো, আমার আইটেমের রেসপেক্টিভ ভাবে লিখেছিলাম item/view item, মানে ভিউ আইটেম অবধি আছে। ডিটেলসে যখন যাচ্ছি তার ক্ষেত্রে সিঙ্গেল আইটেম বলে একটা অ্যাড হচ্ছে, আর ওর সাথে করে আইডিটাকে নিয়ে যাচ্ছে। কারণ তোমরা মনে করে দেখো, বেশিরভাগ সিঙ্গেল প্রোডাক্ট যেখানে ফেচিং হয় সেখানটাতে আইডি লাগে, স্ল্যাশ লাস্টে 1 2 3 এরকম করে আইডি ফিল্ড একটা থাকেই থাকে। তো সেরকম ভাবে এখানে আইডি বা ইউজ প্যারামস দিয়ে আইডিটা কালেক্ট করা আছে, গেট এপিআই, তারপরে একটা স্ল্যাশ দিয়ে এই আইডিটা বসলেই তোমার এপিআই রেডি হয়ে যাবে। এপিআই তো আলাদা করে কোনো কনফিগারেশন নেই, তাই না? হ্যাঁ, এক্ষেত্রে নেই জেসন সার্ভারে, শুধু স্ল্যাশ আইডিটা বসবে, তাহলে সিঙ্গেল প্রোডাক্ট। যেটা আপনি অ্যাড আইটেম করছেন ওটা হলো আইটেমটা, তাই তো? অ্যাড আইটেম, হ্যাঁ, এটা তোমাদের অ্যাডের কাজ। তোমাদের এখনের কাজ দিয়েছিলাম এই জায়গাটার, আর যাদের এই পার্টটা হয়ে গেছিল এটা ভিউ করানো, যাদের ভিউ কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বলেছি ডিটেলস এর কাজ করতে। ভিউটা আমার হয়েছে। এবার ডিটেলসটাকে করো, আপনার এখানে ওই লিঙ্ক এগুলো কাজ সব কাজ করছে, এটা কমপ্লিট। এটা তো এটা দেখাবে এটা সার্চিংও কাজ করে, যতদূর সম্ভব এটা করা ছিল যে ডিলিটটা করছি। আমি কিভাবে করেছি, ডিলিটটা কি করেছি? আরে বাবা, আগে এইটা কমপ্লিট হবে তারপর তো দেখাবো, ডিলিট এডিট সার্চ সবই তোমাদের দেখাবো। তাহলে এটা টেবিলে করাই ভালো, না এরকম না, কেউ যদি কার্ডে সেভাবে ডিজাইন সেটআপ করে করতেই পারে। কিন্তু কার্ডে করতে এইভাবে ডিলিট এডিটটা বাটন তুমি নিচে কার্ডে বানাতে পারো না মাল্টিপল। আগে ভিউ এর পার্টটা কমপ্লিট হবে, অ্যাট লিস্ট কার্ডের সি আর আর কমপ্লিট হবে, তারপর তুমি ডিলিটে যেতে পারবো। এটা তাও ডিজাইন করা নেই, ডিজাইনটা দারুণ করে ডিজাইন করা নেই, এটা ডিজাইন করতে হবে, স্ট্রাকচারটা হয়ে আছে। এতগুলো কার্ডে করেছি আর একটা টেবিলে করতে হবে। সে তোমার ইচ্ছে, করো। আছে কোথায়? লাল করো। লাল সোনা কি বলতে চাইলে আমি বুঝতে পারলাম না। সুমন দাদা আগে কি করেছো? আগে রাউটিং তো এটা লিখে লাল সোনা নীল বেসিক্যালি তার সাথে এটা অ্যাড হয়ে অলরেডি আছে, আমি এটা অ্যাড করে দিয়েছি। বাড়ি পেজটা উঠাচ্ছি লিংকে, তারপরে স্ল্যাশ হয়ে যাচ্ছে, আর সেখানে স্ল্যাশটা তুলে নিচ্ছি, আর স্ল্যাশ কানেক্ট লিংকের সাথে অ্যাড বেস ইউআরএল সাথে বলেন তোমারটা দিয়ে বাকি এমনি হারবে নাকি না না, আমার যা দিয়ে দিচ্ছে আমি খুশি। আমার দিদিকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু লোকাল ফাস্ট নেই এটা তোদের সমস্যা তোরা বুঝ না আমি প্লিজ নিউ প্রোডাক্ট আমরা উঠে দিই খালি প্রোডাক্ট ডিটেইলস অ্যাড হচ্ছে মনে তুই রাউটিংটা রাখবো, এটা রাউটিং সিস্টেম আছে, এটা ম্যাটার আগে বলতে এটা না আরে বডি করতে দেয় আরে বডি আর বডি মধ্যে ফাইল উপর দিয়ে ফাইলের কাজ করে ফাইল যদি হয় তাহলে ফাইন করে একটা লোড করে এই সেটিং আছে না বডি বাইরে বডি বাইরে বডি বাইরে এই তোমার মিউজিকের লাগানো ইউজের অ্যাটেন্ডেন্স দরকার নেই, একটা তো দরকার ছিল। গান বলতে কিছু হচ্ছে বলতে ডিস্ট্রয় রানালি সামনে দিকে আইডি দিয়ে বাস করি তো বুঝলে ছাড়া যাবে বল এই ভাই এখানে একটা পার্টি হতে ডালের কাছে আমরা সব জায়গায় পারি করবো, সব জায়গায় পলিটিক্স করবো, পলিটিক্স চেঞ্জ নেই সবই তো পলিটিক্স। ওই আসামের একটা আছে না, আসামের একটা আছে না ইংলিশে কথা বলে, কি বলতো
अरे दिस इज द वेरी पॉपुलर किसी भी बोल रहे ये আসামের কাকে বলছে বলবে একজন আছে একটা মিনিস্টার আছে ইংলিশ বলে ঘুম চাং ইংলিশ বলে হেমন্ত বিশ্ব শর্মা না রে বাদে বাদে কাজ করো ফাইন্ডে কি লাল লাল চলে লাল আইডি আইডি যাবে লাল একটা সিঙ্গেল ভ্যালু যাবে v.id ভিউ লেগেছিল সাথে ভিউ লাগে তো ওরা ওইখান থেকে কি আইডি ফর্ম হবে কেন ফর্ম দিয়েছে আইডি আইডি লস হবে সিঙ্গেল একটা ভ্যালু যায় ওই ভ্যালুটা ওইখান থেকে এটা আইডিটা লস হবে আগে আমি রিটার্ন করতে হবে তাই তো আই করেছি হ্যাঁ রিটার্ন ফরম্যাটটা What? ইনস্পায়ার ফরম্যাট রিটার্ন ইনস্পায়ার ফরম্যাটটা ওই ये v.id अबे এখানে ভ্যালু নেই না ভ্যালু এখানে একটা প্যারামিটার পাস কর একটা উপরে যেটা আছে বানাচ্ছিস x.id লিঙ্ক বানাচ্ছিস লিঙ্ক বানাচ্ছিস আইডি হ্যাঁ আইডি কেন কি ইউজ প্যারামে হবে তাহলে রিসিভ করতে হবে একটা তুই বানাচ্ছিস তোকে স্বীকার করতে হবে ওইখানে কম্পোনেন্ট ইউজ তাহলে প্যারামের মধ্যে ডিসেন্ডিং হ্যাঁ ডিস্ট্রাকচারিং দিয়ে আরে আগে কাটতে গেলে এক্সিস্ট আগে একটা কোড ছিল দেখ আগের যে কোড ছিল Yes, করার data কোথায় ডেটা তো আর ইপিআই থেকে ডেটা তো আসছে না জেসি তুমি আসছো ওদের ওখানে আরেকটা নাম ছিল এখানে করব ওটাকে ইয়ে কি করে ফাইন্ডের সাথে ম্যাচ করাতে হবে ওই ডেটাটাকে এর সাথে ম্যাচ করাতে হবে রেস্টোর ডেটা ডট আইডি রেজিস্টার ডেটা ফাইন্ড এটা ওটা আমি বলে দিই সেট স্টেটের ইউজ স্টেট করে দিয়ে ভেরিয়েবল লোড করতে এটা স্টেট তো লোড যেটা এটা ফাইন্ড আছে দিয়ে এটাকে একটা ডেটা আচ্ছা লোড কি করে করব এটা সেট সেট করে দিস না সেট সেট করে দিলে ডেটা হ্যাঁ স্টেট লোড কত হ্যাঁ আমি দেখিনি তো এটা হাইড করে রেখেছি পাগলা সরা হয়ে গেছে I got so that ভুলে গেছি oh Hey. it's equal ये কি নাম ডিসপ্লে হয় না আগে ডিজাইন নিয়ে তো করে দেব খাওয়াটা হবে না লোকে চাইছে লোকে আছে ল্যাপটপ উপর থেকে মোবাইল এসে কি ওটা ল্যাপটপে ভাই এরকম অবস্থা ওই লোকে লোকে excel.id তো access.id হবে তো কোথায় what কেন হবে এখানে ডট কেন x কি আছে x টা তো ভ্যালু নিচ্ছে একটা কি ভ্যালু সেটা ডিফাইন করতে হবে তো প্যারামিটার তো ভাই না এখানে দেখ এখানে দেখ এলিমেন্ট যদি গ্রেটার দ্যান 10 আমি সেখানে বলছি এলিমেন্টে যদি ইকুয়াল ইকুয়াল আইডিটা পাই এলিমেন্টে এখানে বলছি গ্রেটার দ্যান 10 ওইগুলো রিটার্ন করো আমি বলছি এলিমেন্ট যেখানে আইডিটা এত নাম্বার সেখানে বাকি করে দিয়ে ডেটাটা লং করে কি আছে ভাই আমার কি হয় ডিসেম্বর যাচ্ছে একবার বলে বলবি কোন কোন আমি না করে করে দিয়েছি মনে তো জলই ছিল হোয়াট ওই জলে ছিল জলে ছিল ফাইনাল তো একটু ইরোড দিচ্ছি জলে খায় মানে আমাকে দেখ আমি কি করে এখানে ডট মিউজিক করে জলে খাই দিল জ্বালিয়ে বলতে ও ইজিয়াস এখানে ফাইন কাজই হচ্ছে
এটা এর মধ্যে আছে ডট কর এর মধ্যে এখানে তোর অ্যারে মধ্যে ডাইরেক্ট ডেটা আছে এখানে অ্যারে কি করেছে অবজেক্ট আছে হ্যাঁ তাহলে ডট কর তোকে বলছিস এটা ডট কর ডট টাইপ কর তারপরে ম্যাচ করা ওই আইডির সাথে সাইটে দিয়ে এখানে রোদ দিচ্ছে ফাইন্ডে রোদ দিচ্ছে তুই রিটার্ন আচ্ছা রিটার্ন Return বিটা করেছে। এটা কেন করছিস এটা তো করতে হবে না ঠিক আছে ঠিক আছে আর কোনো লোড হবে না এখানে না না এটা কর্ডেনটাকেই তো করবি তখন রিটার্ন করতে হবে খালি রিটার্ন লাগবে না রিটার্ন করব কালকে হ্যাঁ তুলে দে প্রোডাক্টের তাহলে তো তাহলে এরো রয়েছে। কেন এরকম দেবে অ্যাডে রয়েছে কিন্তু এখানে ডট নিয়ে নেয় এক্সট্রা আইডি মেরা কথা তো এক্সট্রা রাইট হবে কেন আচ্ছা বেরিয়েছে এখানে গিয়ে কল এটা করতে কর ওখানে এক্সট্রা আইডি কেন হবে বলছি তুই নিয়ে যা আমি তো এখানে কন্ডিশনটা দিচ্ছি যে আমি এখানে তোর এটা ডেটা কি আছে অ্যারে আছে অ্যারের মধ্যে কি রেখেছিস অবজেক্ট রেখেছিস তাহলে অবজেক্টটা অবধি নিয়ে যেতে হবে তো অবজেক্টের ভ্যালু পেয়ার অবধি নিয়ে যেতে হবে এইটা আইডিটা বলছো হ্যাঁ x.id করে এখানে x.id এইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝেছি এবার দেখ দিয়ে বল ফাইন্ডই তো কাজ করছে ওখানে তো যাচ্ছেই না ফাইন্ডই এটা দিচ্ছে হ্যাঁ বুঝেছি ঠিক আছে বুঝতে পেরেছিস কেন ওইখানে শুধু অ্যারে ছিল অবজেক্টের মধ্যে তো আইডি হ্যাঁ। আমি এক্স দিলে তো খালি অবজেক্ট তাহলে রিটার্ন দিয়ে আইডি আর আমি এখানে ডট গেট না দিয়ে করছি কি মজার ব্যাপার বাহ এই ভাই এটা কি হবে কি করিস আইডি মারি টোটাল ডিটেইলস क्या हो रहा है তাহলে হচ্ছে না এবার স্টাইল না আরে কেমন অদ্ভুত ভিডিও ধীরে ধীরে ফাইনাল কাজ করছে শুধু ভাই ফাইনাল কাজ করছে কারণ হয়েছে एक्चुअली আমাদের কি বলতো মাথাটা হ্যাং হয়ে গেছে হয়ে যাবে কাজটা ঠিক এটা কি বাইরে থেকে মতো বল না ম্যাম এটা আসলে সেটা পুরো তো অবজেক্ট অ্যারে অবজেক্ট চলে গেছে ঠিক আছে এবার অ্যারে অবজেক্টে ম্যাপ করলি ফাইন্ড করলি ফাইন্ড করে আইডি ভ্যালু টানলি এবার ইউজ প্যারামিটার থেকে যে আইডি এসেছে ইউজ প্যারামিটার থেকে যে আইডি এসেছে সেটা সাথে কম্পেয়ার করলি যে ইকুয়াল আছে এখানে ইফ ইউজ করবি ইফ ইফ কেন ফাইনালি তো ওই কাজটা ফাইন্ড করে পারলি আমি বললে তো এই আইডির ডিটেইলসটা হলে রিটার্ন আসবে ডিটেইলস রিটার্ন করলো তারপরে আবার তারপরে ম্যাপ চালানোর দরকার নেই এখানে নর্মাল ভি ডট কে করে কিন্তু ফাইনালি তো কাজ করছে আমি সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ রাইট ডেটা ডট ম্যাপ হবে খালি ডেটা ডট এটা তো উপরে একটা লাগাই এক্সিস্টিং কাজ কোনটা এটা ফাইন্ডটা রিজলভ কখন হবে যখন আইডি আসবে কোম্পানি দেন পার্টে ভর্তি হবে মনে হয় দেন পার্টে কেন হবে তাহলে ডেটা আসলে ইউজ সেট স্টেটে তো পড়ে ইসে পেস্টিং করছি পুরো তো বুঝে যাবে লোক হবে রাইট নাম্বার মানে পড়ে আমি জাস্ট একটা পেস্ট করে দিয়েছি ওটা কলম হবে হ্যাঁ না কন্টেইনারে দিতে হবে কন্টেনারও এখানে যাবে না কন্টেনারও যাবে অনেক উপরে লাইন নাম্বার 31 পরে লাইন নাম্বার 31 পরে কন্টেনার হবে দেন রো হবে তারপর ম্যাপ স্টার্ট হবে ম্যাপ করে পরে তোমার মনে হচ্ছে পরে আচ্ছা নিচে একটা অদ্ভুত পেজ তৈরি করেছি
তারপর সেখান থেকে এই যে আরেকটা পেজ পাঠানোর জন্য ভিউ অথ আইটেম নাম দিয়েছো আর তার সাথে হচ্ছে আইডি পাঠাবে হ্যাঁ পাঠাও ফোন সাইলেন্ট কেন স্ল্যাশ দিচ্ছ আমি বলেছিলাম নেস্টেডের আগে স্ল্যাশ হয় না স্ল্যাশটা উঠে আসবে হ্যাঁ স্ল্যাশ মানে তো রিফ্রেশ করা নতুন জায়গায় যাওয়া আমাদের মাধ্যম নোট পাথ ম্যাচ পাথ চেক করো পাথ তাহলে পাথটা ঠিকঠাক হয়নি স্ল্যাশ দিয়ে পাথ ক্লিক কেন করো এতবার বলেছি পাথ ক্লিকে স্ল্যাশ লাগবে না রো আগে রো কি করে রো এটা রো হচ্ছে এরকম লাইন একটা তৈরি করে আমার ম্যাপ হয়ে কি আসবে এই রোটা তৈরি হয়ে আসবে নাকি এক একটা ভিতরের এলিমেন্টও তৈরি হয়ে আসবে তাহলে রো কেন ম্যাপে যাবে রো তো বাইরে থাকবে ম্যাপ মনে করে ও এক একটা কলামে এক একটা প্রোডাক্টকে রাখবে কন্টেইনারে কোন রো যাবে কন্টেইনার পরে রো যাবে তারপর ম্যাপ স্টার্ট হবে ম্যাপের ভিতরে হবে কলাম তুমি কনসেপ্টটাকে ভাবার চেষ্টা করো তাহলেই হবে যেটা ও করেছে নো ডিফ্লেক্স ও একই কাজই করেছে ও রয়েছে না ডিফ্লেক্স লিখেছে কিন্তু সেই জিনিসটা বলছো ডিফ্লেক্সও কি করবে একটা পুরো টোটাল ব্লকে কাজ করবে আমার তো ব্লক তৈরি করা কাজ না আমার ওর ভেতরে জিনিসটাকে তৈরি করা কাজ এইখানে ফাইনালি একবারে এই স্টেটটা আপডেট করে লিঙ্কের জায়গাটা তো এটা হয়েই গেছে এই যে এটা ডিটেইলস তোমার হয়েছে না ভাই ডিটেইলস এর পরে পেস্টে ডিটেইলস স্ল্যাশ ভ্যালিডেট আইডি আইডিটা ওই রেসপেক্টে করব কি রোজ তোমার রং থেকে বলো না ফাংশন যেটা আসলে তার উপর একটা ফাংশন চাই অবজেক্ট করে দেখো এটা আছে নাকি আরো কোথায় একটা ফাংশন চাই স্টেটের মধ্যে ডেটা নেই স্টেটের মধ্যে ডেটা নেই ডেটা নেই ইনস্টার্ট কোথায় করব সেট কোথায় করব আরে অবজেক্ট আছে তো ধরি না ব্ল্যাঙ্ক ঢুকবে অ্যাড অবজেক্ট করব অ্যাড ব্ল্যাঙ্ক করে দেব হ্যাঁ দেখি কাজ করো আমরা এটা কি করব অবজেক্টের উপর ম্যাপ করেছো নিচে যেটা আমি পরে দেখবো আমার নিচের এই পার্টটাকে তুমি কমেন্ট করে দাও লাইন নাম্বার 35 থেকে যেটা ম্যাপিং স্টার্ট হয়েছে কমেন্ট করে রাখো ডিলিট করতে হবে এটার উপরে চলো ওকে গেট আই থিং কানে প্রিন্ট করা আছে রেজাল্ট ব্রাউজার দেখো আমি রেজাল্ট যেটাতে কি আছে দেখো কনসোল দেখো রিফ্রেশ করার পর উপরে যাও অ্যারে অবজেক্ট ফরম্যাটিং তো আসছে তাহলে এবার যাও আবার করে যাও আইডি আসছে স্টেট আপডেট কোথায় করলে রেজাল্ট ডট আচ্ছা এবার নিচে পার্টে যাও স্টেট ডট ম্যাপ করেছো কলাম করেছো এত আসলে লিখে নিলে আগে একটা ডেটা প্রিন্ট করে তো দেখবে যে সেটা প্রিন্ট হচ্ছে কিনা তুমি এখানটাতে যেটা পাচ্ছ না অ্যারে অবজেক্ট পাচ্ছ তাহলে এই লিখা অবজেক্ট অবজেক্ট কি ডিরেক্ট প্রিন্ট করা যায় অবজেক্ট এর ডট দিয়ে কি নেম দিয়ে প্রিন্ট করা এখানে ক্লিক করার পরে আইডি আইডি নিয়ে যাও আইডি তো আইডি নিয়ে আইডি নিয়ে যাবো ইউজ প্যারাস থেকে আইডি কালেক্ট করবো এপিআই স্ল্যাশ এর পরে ওই আইডিটাকে অ্যাড করবো বাস এপিআই রেডি তারপর গেট রিকোয়েস্ট তাহলে কাজ হবে না এমনি বললাম তো বলা হয়ে যাওয়ার পর 3 থেকে 4 বার বলার পর যদি জিজ্ঞাসা করে এভাবে হবে
অবশ্যই ডিটেলস আলাদা পেজ। কি নেম তুমি দেখো, কি নেম কি আছে সেই রেসপেক্টে। যদি প্রড নেম থাকে তাহলে ele.prod নেম হবে। আরে অ্যারে অবজেক্ট ফেচিং, এই জাভাস্ক্রিপ্ট কি একদম পড়া ছেড়ে দিচ্ছ নাকি? বিপদে পড়বে কিন্তু। আমি এই ক্রাউড অপারেশন কমপ্লিট হলে নিজে আগে একটা টেস্ট নেব, তারপর অ্যাসেসমেন্টে পাঠাবো। অ্যাসেসমেন্ট তো অন্য কেউ নেয়, এবং সেটাতে জাভাস্ক্রিপ্টও থাকবে। ডিপেন্ডস, দুটোও হতে পারে। মেশিন টেস্টের সময় মানে বললে এই কোম্পানি ইন্টারভিউর সময় ওই জিনিসটা তখন আমাকে মানে অ্যাক্সেস দেওয়া হয়। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কোনো কোম্পানি দেয়, কোনো কোম্পানি দেয় না। আর কোনো ডকুমেন্টেশন হবে যে করতে হয় তখন সেগুলো আমি সে বলে যে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। বেশিরভাগ কোম্পানি দেয়, কিন্তু কিছু কোম্পানি স্ট্রিক্ট করে দেয়। এবার এই ডিটেইলসটাকে ক্লিক করলে আমাকে সব কিছু দেখায়। মোটামুটি হয়ে গেছে, একটা আনডিফাইন্ড আসছে। খোঁজো, এবার একটু তুমি খোঁজো। এতগুলো এটা তাহলে খুঁজলাম কোন জায়গায় আসছে, কখন আসছে। দেখো কোথাও কোনো স্টেটকে তুমি শুরুতে প্রিন্ট করিয়েছো কিনা স্টেট আপডেশনের আগে। ওখানে যখন কনসোল দেখছো, কনসোলে দেখো কোন কম্পোনেন্ট থেকে আসছে, সাধারণত সেটা দেখায়। তাহলে দেখো ওটা কোন কম্পোনেন্টে কত নম্বর লাইন থেকে আসছে। We have to find it properly. Triple equal to what? প্রথম ডিটেইলস পেজটা যেখানে অল প্রোডাক্ট দেখা যাবে, সবার কি কমপ্লিট হয়েছে না কেউ বাকি আছো? কে বাকি আছে? তুমি তো আগেই দেখালে এসে। ও ভিউ হয়ে গেছে। কোশ্চেন শোনো তারপর রিঅ্যাকশন দাও। এসে কিন্তু ওই দেখিয়েছে ভিউ। না না আমি এখন বললো হয়নি। এখন আপনি যে প্রেজেন্ট ওয়ার্কটা দিয়েছেন হলো সেটা আপনি জিজ্ঞেস করলেন। না আমি প্রেজেন্ট, ওদের তো ভিউটা ছিল না, সেটাই জিজ্ঞাসা করছি। সবার কি প্রথম ধাপের ভিউটা কমপ্লিট হয়েছে? আচ্ছা, এখন ডিটেইলস এর কাজ চলছে কি? হয়ে গেছে ডিটেইলস। আর 5টা মিনিটে প্লিজ ডিটেইলসটা কমপ্লিট করো। আমি তাহলে ডিলিটটা বলে দিতে পারবো আজকে। আমি 5 মিনিট পর ডিলিটটা এমনিও বলবো। দেখো তোমার বাই এনি চান্স ডিসেন্স সার্ভারটা বন্ধ হয়ে যায়নি তো? আমি করেছিলাম, আমি প্রিন্টিংয়ের কাজ আমার হয়ে
What is straight is not different. What is straight? Oh, straight. Okay, straight is not different. So Okay. you're Where is this very? Why? হ্যাঁ, নাহলে ফেচিং হবে কি করে? এপিআই থেকে তো ফেচিং হবে। পোস্ট তো হবে না, গেটই হবে। এই হলো ওটা বন্ধ করে দিয়ে লগইন আসছে কিন্তু Cannot read properties of undefined. তো এবার এটা জেএসএক্স পার্টটা জাস্ট বন্ধ করে দিই দিয়ে আবার অন করতে হবে রিটার্ন রেট লকডাউনটা সাথে আমি আমার আইডিটাকে কনক্যাটিনেশন করতে হচ্ছে। লিংক টু দিয়ে এইভাবে কেন কনভার্সন হবে? রাউটিং করেছি কিন্তু রাউটিং এ ভ্যালু পাঠাবে তো, ডাইনামিক্যালি ভ্যালু পাঠাবে। ডাইনামিক্যালি এখানে তো তুমি কি রাউটিং পুরো হ্যাঁ ঠিক বুঝে গেছি। পুরো বুঝে গেছি। আমার মনে হচ্ছে রাউটিং একেবারে হয়ে আছে গল্প, লাগছে আমার সেটাই। একটা ডিপ রেখে আসছে এখানে চলে আসছে এবার সেখানে কমেন্ট করলে তো আমাকে দিয়ে ও এখানে মডেল নাম্বার সব আসছে এবার অন করো অনটা না এম কারেন্সি আছে আমার এম কারেন্সি নট ডিপেন্ড করে ঠিক আছে এম কারেন্সি তো ডিফাইন আমি এখানে এটা নিয়ে নিচ্ছি না ভাই চার্জার লাগে না এটা কি প্রবলেম হচ্ছে ফার্স্ট টাইম ফেস হচ্ছে আবার দ্বিতীয়বার রিফ্রেশ করলে এরর আবার সেটা কমেন্ট করে আবার অন করলে আবার আসছে আবার রিফ্রেশ করলে এরর আইডিটা তার মানে ঠিকঠাক করে পাচ্ছে না। আইডি তো পাচ্ছি লগে তো আসছে তোমার কি ইনিশিয়ালি ওই যেটা আমরা লিখি না অপশনালটা কোশ্চেন মার্ক ডট, সেটা কি দেওয়া আছে? তো সেটাকে অ্যাড করো। ওই তো ডিসপ্লে করার সময় কোশ্চেন মার্ক ডট ডটের আগে কোশ্চেন মার্ক ইজ ডেটা তো তোমার যাচ্ছে না তো? बहुत खराब हो गया কোশ্চেন মার্ক মানে দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে, কারণ রিফ্রেশ করছি যখন তখন ওর কাছে এক্সিএস এর থ্রু রেসপন্স আসছে না, তো ব্ল্যাঙ্ক অবজেক্ট ও ডিসপ্লে করবে কি করে?
ম্যাম বলো দেখুন এটা তাহলে এবার বলো তিন পেজে আছে তো আবার রিফ্রেশ কোশ্চেন আছে তাহলে হচ্ছে কি প্রস দিয়েছিস এবার কত তো ই করলে আসবে পেজটা করছিস না দেখি রিফ্রেশ কর রিফ্রেশ কর ভালো করে রিফ্রেশ ডিটেলস কমপ্লিট তাই তো একটু ওয়েট করো ঠিক আছে অপশনাল গুলো সব জায়গাতেই অ্যাড করলে ভালো হয় রিফ্রেশ কর ভিউয়ের পেজে একটা ডিলিট বাটন বানাও শুধু দুটোতেই করা যায় দুটোর ক্ষেত্রে দুরকম প্রসেস হবে আমি যেটা দেখাতে চাইছি সেটার জন্য আমার ভিউয়ের পেজে লাগবে মানে সব ডিটেইলস গুলো যেখানে ভিউ করছো ওই পেজে হ্যাঁ এখানে কোথায় আছে যার যত অবধি হয়েছে প্লিজ একটু ডিলিটটা দেখতে বলবো ম্যাম ডিলিট অ্যাড করব ডিলিট আমাকে বলার আছে আমি বলে নি আচ্ছা ডিলিটটা বোঝানো থাকলে করে নিতে অসুবিধা নেই ডিলিট ওই ভিউয়ের পাশে ভিউ ডিটেইলসের পাশে ম্যাম বোঝাবে সবাইকে বলছি একটুখানি স্ক্রিন দেখতে দেখা যাচ্ছে তো আমি তো একটা কথা বলছি যে ওই ডিলিট বাটনটা কার্ডের ভিতরে রাখবো না কিভাবে রাখবো? অবশ্যই কার্ডের ভেতরে থাকবে প্রত্যেকটা কার্ড রেসপেক্টে থাকবে আমার স্ক্রিন কি ভিজিবল আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে ডিলিটটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা সম্ভব আর কিভাবে করা যায় ডিলিটের ক্ষেত্রে কাজটা কিভাবে হয় দুটো জিনিসই দরকার যদি তুমি ভিউ আইটেম রেসপেক্টে কাজ করো তাহলে সেক্ষেত্রে তোমার যদি কার্ড থাকে তাহলে প্রত্যেকটা কার্ড রেসপেক্টে ডিলিট থাকবে কারণ আমি ইন্ডিভিজুয়াল ডিলিট করতে চাইছি অল ডিলিটও কিন্তু করা যায় যাবে না তা নয় তাহলে সেক্ষেত্রে অন্য প্রসেসে যেতে হবে সেইভাবে এপিআই থাকতে হবে তোমাদের কোডের ক্ষেত্রে এই জায়গাটা রেসপেক্টে পার্টিকুলারলি ওরকম এপিআই তৈরি করা সম্ভব না তাই আমি ইন্ডিভিজুয়াল ডিলিটের জায়গাতেই যাচ্ছি এটা হলো স্ক্রিনশট কে নিল আমি জানি না যাই হোক ইন্ডিভিজুয়াল রেসপেক্টে একটা করে ডিলিট বাটন রয়েছে এবার এখানটা না বানিয়ে কেউ যদি মনে করে যে আমি ডিটেইলস রেসপেক্টে ডিলিট করব তাতেও কোনো অসুবিধা নেই ডিটেইলস পেজের ক্ষেত্রে ডিলিট করলে পরে তোমাকে কিন্তু অবশ্যই ডিলিট সাকসেসফুল হয়ে যাওয়ার পর ওকে আবার ভিউ পেজে নেভিগেট করাতেই হবে না হলে এই লিস্টটাতে তুমি রিফ্লেকশনটা পাবে না ডিলিট হয়ে গেছে মানে কিন্তু ওখানে সাথে সাথে তোমাকে ডেটাটাকে দেখাবে এরকম না তোমাকে নেভিগেট করাতে হবে তাহলে তুমি দেখতে পাবে যে ডিলিটটা হচ্ছে বাট এই পেজের ক্ষেত্রে দেখো আমি যখন কাজ করেছি আমি ডিলিট করছি আমি কোথাও নেভিগেট করাইনি এই পেজেই রেখেছি ডেটা ডিলিটেড সাকসেসফুলি অ্যালার্ট আসছে এখানেই দেখছি রিফ্লেকশনটা হচ্ছে তো এই জায়গাটাতে একটু ট্রিক আছে সেই ট্রিকটাই আমার বলার আছে বাকি কাজটা তোমার axios.delete দিয়ে ইজিলি হয়ে যায় axios.delete যখন কাজ করে তোমরা গেট এপিআই এর ক্ষেত্রে এখন সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে যেভাবে আইডি নিয়ে কাজ করছো ওর এপিআইটা ওরকম আইডি দিয়ে তৈরি হয় অ্যান্ড
তার রেসপেক্টে জাস্ট মেথডের নেম হচ্ছে ডিলিট, সেভাবেও ডিলিট করতে পারে, কাজটা সোজা। মেন ট্রিকের জায়গাটা হচ্ছে ডিলিট হলে পরে এখানে সেটার রিফ্লেকশনটা কিভাবে আনা যায়, কারণ ডিলিট হলো জেসন সার্ভারে চেঞ্জ হলেও এখানে কিন্তু সাথে সাথে রিফ্লেকশন আসে না। তো সেই জায়গাটাই দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে ডিলিটের একটা বাটন তৈরি করা আছে। আমি এক্ষেত্রে ডিলিটের বাটনগুলো তৈরি করার জন্য যে আইকনগুলো ব্যবহার করেছি এগুলো রিয়াক্ট আইকনস থেকে আছে। তোমরাও যদি মনে করো রিয়াক্ট আইকনস ইউজ করবে, রিয়াক্ট আইকনসের প্যাকেজ আছে npm ইনস্টল রিয়াক্ট আইকনস, ইনস্টল করে নিতে পারো। রিয়াক্ট আইকনসের অফিসিয়াল সাইট আছে, সেখান থেকে আইকনসগুলোকে নিয়ে জাস্ট প্লেস করা আছে, আর কিছু নেই। ম্যান্ডেটরি নয়, কেউ যদি মনে করো করবে করতে পারো। মেন কাজটা কি হচ্ছে, মেন কাজটা অন ক্লিক রেসপেক্টে হচ্ছে। যখন ক্লিক করছি আমার এটা ইভেন্ট হ্যান্ডলারের জন্য একটা কলব্যাক ফাংশন রয়েছে, সেই ফাংশনটা কাকে কল করছে না, সে ডিলিট আইটেম বলে একটা মেথডকে কল করছে। ইভেন্ট হ্যান্ডলারের নিজস্ব আগে মেথড থাকে, দেন সে অন্য মেথডকে হ্যান্ডেল করতে পারে। ডিরেক্টলি যদি তুমি এখানে ডিলিট আইটেম দাও ও কিন্তু কাজ করতে পারবে না, কারণ ডিলিট আইটেম ইভেন্ট হ্যান্ডলিং এর কাজ করছে না, ডিলিট আইটেম ডিলিটের কাজটাকে পারফর্ম করছে। তাই জন্য অন ক্লিকের ক্ষেত্রে আগে কলব্যাককে কল করা আছে, সেই কলব্যাকটা ডিলিট আইটেমের মেথডটাকে কল করেছে। আমি যখন ফেচ করিয়েছি আমি আইটেম নাম দিয়ে ফেচ করিয়েছি, তাই ওর সাথে আমি পাঠিয়ে দিয়েছি হচ্ছে আইডি কে। এই জায়গাটা যদি কারো মনে হয় স্ক্রিনশট দরকার সেটা নিতে পারো। তাহলে এবার ডিলিট আইটেম মেথডটাতে আমার যাওয়ার কথা, যাই। এটা উপরেই বানানো আছে, তুমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করলেও ডিরেক্টলি ওখানে চলে যেতে পারো। জাস্ট উপরে একটা মেথড রয়েছে। মেথডটার ক্ষেত্রে দেখো কি রয়েছে। আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে আগে আইটেমটাকে কালেক্ট করেছি, যে আইডিটাও ঠিকঠাক করে পাচ্ছে নাকি পাচ্ছে না। নিচে যদি ভালো করে খেয়াল করে দেখো ওটা প্যারামিটারাইজ মেথড ছিল, তো সেই রেসপেক্টে আইডি পেলো কি পেলো না দেখলাম। এখানটায় যদি তোমার প্রপারলি, এটা বহু পুরনো প্রজেক্ট, আমি তো আজকে বানানোরই টাইম পেলাম না, যতবার বানাতে গেলাম প্রবলেম সলভ করলাম। যাই হোক, এটা পুরনো প্রজেক্ট বলে অ্যাক্সিয়াস ইনস্ট্যান্সের কাজ নেই। যদি অ্যাক্সিয়াস ইনস্ট্যান্সও থাকতো তার ক্ষেত্রেও ডট ডিলিট রেসপেক্টে কাজ হতো। এপিআইটার ক্ষেত্রে দেখো, এই এপিআইটাই তো ডিটেলস পেজ বানানোর ক্ষেত্রেও এটাই এপিআই, যেটা গেট এপিআই আছে তার সাথে পার্টিকুলারলি আইডিটাকেও আমাকে পাঠিয়ে কাজ করতে হবে। রেসপন্স আসছে সেই রেসপেক্টে আমি অ্যালার্ট দেখিয়েছি। এখানে তোমরা অ্যালার্ট না দেখিয়ে সুইট অ্যালার্ট দেখাতে পারো, আরো বেটার লাগবে দেখতে। ক্যাচ ব্লকের ক্ষেত্রে ক্যাচ ব্লক। এখন আপাতত যদি এইটুকু কাজ দেখি তাহলে সেটা ব্রাউজারে কি ঘটছে দেখি। আমার একটা অন্তত প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে, আমি আপাতত র্যান্ডম অ্যাড করে নিচ্ছি। অ্যাড হয়েছে, আমি ডিলিটে ক্লিক করেছি। আচ্ছা, এখানটা জেসন সার্ভারটা খুলে রাখি, না হলে তোমরা কাজটা দেখে বুঝতে পারবে না যে ডিলিটটার সাথে সাথে হচ্ছে। রয়েছে এই যে মোবাইলের প্রোডাক্টটা রয়েছে, আমি এখানটায় যাই, ডিলিটে ক্লিক করলাম। হ্যাঁ, যেটা ডিলিটেড সাকসেসফুলি অ্যালার্টও এলো, ওকে। কিন্তু দেখো এখান থেকে প্রোডাক্ট কিন্তু সরেনি। ইনফ্যাক্ট তুমি যদি জেসন সার্ভারেও যাও তাহলেও কিন্তু সেটা রিমুভ হয়নি। রিমুভ হয়েছে যেটা দেখার জন্য যেটা করতে হয় সেটা হলো রিফ্রেশ। দ্যাট মিন আমাকে এপিআইটাতে আরেকবার হিট করতে হয়। রিফ্রেশ করা মানে এপিআইতে আরেকবার হিট করা। তাহলে এই জায়গাতেও আমি যদি রিফ্রেশ করি তাহলে কাজ হচ্ছে। দ্যাট মিন এখানেও আমাকে এপিআইতে আরেকবার করে হিট করিয়ে ডেটাটাকে ফেচ করাতে হবে। সেটা যতক্ষণ না থাকবে ততক্ষণ অবধি এই ডিলিশনটা মানে এখানে রিফ্লেক্ট হবে না। এই কারণটার জন্যই তোমাদের তো উপরে অলরেডি ফেচিং এর জন্য ফাংশন বানানোই ছিল, সেই ফাংশনটাকে কাজের শেষে আরেকবার আমি কল করিয়েছি জাস্ট। যদি কল না করতাম তাহলে এখানটাতে আবার আমাকে লিখতে হতো axios ডট গেট করে গেট এপিআই যে কাজটা ছিল পুরোটা করতে হতো। বাট আমার তো ফেচ ডেটার ভিতরে পুরো কাজটা করাই আছে, গেট এপিআই যে কাজটা হয় সেটা কমপ্লিটলি করাই আছে। এতে কি হচ্ছে, ডিলিট হয়ে যাওয়ার পর ও আরেকবার করে, আমি যেন লিখে রেখেছি রিফেচিং। এবার এইটাকে অ্যাড করার পরে আরেকবার করি ব্রাউজারে গিয়ে, আবার একটা প্রোডাক্ট অ্যাড করি। ওই কোম্পানি এবিসিডি চলবে, গেল। এবার ডিলিট করছি, ডেটা ডিলিটেড সাকসেসফুলি। এটা যে ওকে করব, ও কি করবে আবার ওই গেট এপিআই তে হিট করাবে, ফলে রিফেচিং হবে।
হয়ে এফেক্টটা এসে গেল। রিফ্রেশ আর করতে হলো না, রিফেচিং হলো। ইনফ্যাক্ট এখানের ক্ষেত্রেও তো আমার রিফ্রেশটা তো করতেই হতো। তো এখানে ক্ষেত্রে আমরা তো অবভিয়াসলি রিফ্রেশ তো রিঅ্যাক্টে করব না, তাই আমরা কি করলাম সেক্ষেত্রে রিফেচিং করালাম। ডিটেইলস পেজ থেকে করলে ওটা লাগছে। ডিটেইলস পেজ করলে তাহলে তোমার নেভিগেট করতে হবে, মানে নেভিগেটটা করতেই হবে, না হলে ওই পেজে তোমার যেরকম ডেটা দেখানো সেটা দেখাতেই থাকবে যতক্ষণ না রিফ্রেশ হবে। কারণ এপিআই যতক্ষণ না পারফেক্টলি হিট হয়, এটা তোমার জেসন সার্ভারে স্পেসিফিক্যালি, অরিজিনাল এপিআই এর ক্ষেত্রে নয়। কারণ অরিজিনাল এপিআই এর ক্ষেত্রে এই লজিকটা কমপ্লিটলি ব্যাকএন্ডে করা আছে, ওরা বলেইছে যেটা ডিলিট হলে পরে যে নতুন রেসপন্স আছে সেটা আমাকে পাঠাবে ও, তার ফলে সেখানে আমাদের লাগবে না। কিন্তু এটা আমরা জেসন সার্ভারে নিজেদের মতো করে লোকাল এপিআই বানিয়ে কাজ করছি, তার ফলে এখানে এপিআই হিটের যে কাজগুলো সেটা আমাকেই কন্ট্রোল করতে হবে। সেই কারণে এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছি। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? আবার আজকে বসে বসে চিকলেট চেবাচ্ছ, নেক্সট দিন যদি দেখেছি তোমাকে চিকলেট কি করে বানানো যায় দেখবে। আমি বলবো ভালো করে বুঝে যাও যাতে পারো, সেখানে যার তার কাছে বলতে পারো। আগে রেকর্ড দেখবে। ডিলিট বাটনটাকে রাখি আমার ভিউ পেজে, ঠিক আছে? তো এখানে কোথায় রাখছি? কারণ এখানে লিংকের মধ্যে আমাদের 2-3টে লিখে বলেছিলাম, এরকম বলেনি অ্যাক্টিভ বানানো যাবে। স্ক্রিনশট নিয়েছে এর মধ্যে স্ল্যাশ করলাম, প্লাস দিয়ে দিলাম, স্ল্যাশটা এখানে কাজ করতেছি আমি। ওটা নিলে ফাংশনটার আমার মনে হয় না লাগবে, কারণ ওটাতে জাস্ট access.delete আছে। কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে, যেটা রিফ্রেশ যেহেতু হয় না, আমাকে তাই রিফেচিং করাতে হবে। কিন্তু ওটা যদি আমরা ডিটেইলসে রাখতাম তাহলে আমাকে নেভিগেট করাতে হতো। তা আমি বলবো দুটোই করে রেখো, মানে একটা ওখান থেকে ডিলিট করা যাবে আর এখান থেকে ডিলিট করা যাবে। শুনলে আমি সবাইকে বলছি এইটাও করো, প্লাস ওই ডিটেইলস পেজেও ডিলিট রেখে কাজ করো, দুটোই করে রেখো। রোজ কেন বলতে হয়? এত সব ভিআইপি মানুষ, ফোনগুলো একটুখানি সাইলেন্টও রাখা যায় না। ব্যাচ আছে এখানে, হ্যাঁ এটা স্ক্রিনশট রেখে দাও, বাড়িতে ধীরে সুস্থে দেখো, দেখে ডিলিটটা অবধি করে আনো। ওয়েট করতে পারি এক্সিস্ট চলছে কিন্তু রানিং এটা করে দিবি বুঝতে গেল। পাঁচে কোথাও একটা গন্ডগোল থাকছে। 404 ওই কম্পোনেন্টটা বর্ণনা খুঁজে পাচ্ছি না, তুমি দেখো আইডি কি ফরম্যাটে। সবাইকে বলছি প্লিজ, ওরা দাঁড়িয়ে রয়েছে, তোমরা ধীরে সুস্থে বাড়িতে দেখে কাজটাকে কমপ্লিট করো, তাড়াতাড়ি একটু খালি করে দাও।